তাহলে রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি লবঙ্গ লতিকার রেসিপি নিয়ে। তার জন্য এখানে দুধ রেখেছি, লিকুইড গুঁড়ো দুধ, তারপরে এলাচ, লবঙ্গ আছে, ময়দা আর যা যা লাগবে সেগুলো দিয়ে দেবো। তাহলে চলুন কিভাবে হচ্ছে লবঙ্গ লতিকার রেসিপি দেখে নেবেন বন্ধুরা। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, এখন দুধটা ঢেলে দিচ্ছি। তো দুধটা আমি ক্ষীর বানিয়ে নেব। দুধটা এখন ঘন করে নেব। ও পাশে আমি দুধ হতে দিয়েছি বন্ধুরা, মানে আরও গাঢ় করতে হবে। আর এপাশে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তাই পরিমাণ মতো ময়দা, সাদা তেল, নুন, চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। তো আর একটু সাদা তেল দিতে লাগবে সামান্য। এবার মুঠো করে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। তো ঠিকঠাক হয়েছে। তো এখন আমি উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। তো আবারও একটু জল দিয়ে দিলাম। আর একটু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি সাদা তেল দিয়ে ময়দার গায়ে মাখিয়ে এবার রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, দুধ ঘন হয়ে গেছে। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে একটা জায়গায়, এখন আমি নামিয়ে নেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি শিরাটা রেডি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এলাচ। শিরাটা হয়ে গেছে বন্ধুরা, আমি দেখে নিচ্ছি একটু চটচটে ভাব এসে গেছে। তো এটা খুব পাতলা হবে না, একটু মোটা রাখতে হবে। একটুখানি আমি লেবুর রস দিয়ে দিলাম। ময়দাটা আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি লেচি করে নিচ্ছি। তো খুব বড় বড় না, ছোট ছোট যেগুলো করে নিয়েছি। আমি একটা বেলে দেখাচ্ছি। তো আমি সামান্য তেল নিয়েছি। তো এটা পাতলা করে লুচির মতো করে বেলে নিতে হবে। এবারে মাঝখানে আমি ক্ষীর দিয়ে দেব, দিয়ে দুপাশ থেকে মুড়ে এইভাবে করে দিলাম। এবারে লবঙ্গ দিয়ে দেবো মাঝখানে। তো এইভাবে সবগুলো করে নেব। সমস্ত লবঙ্গ লতিকাগুলো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা অল্প গরম হলেই এখন আমি লবঙ্গ লতিকাগুলো ছেড়ে দিচ্ছি। পুরো তেল আমি গরম করিনি, হালকা গরম করে নিয়েছি আর আঁচটা লো টু মিডিয়াম করে নিয়েছি। এবার একে একে লবঙ্গ লতিকাগুলো ছেড়ে দিচ্ছি আর আস্তে আঁচেই কিন্তু ভাজতে হবে। এখন একে একে লবঙ্গ লতিকাগুলো উল্টে পাল্টে দেব। তো প্রত্যেকটা আমি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। একটুখানি সময় নিয়ে ভাজতে হবে আস্তে আঁচে। তো আবারও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একটু হতে লাগবে, তো এখনো হয়নি। তো লবঙ্গ লতিকাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর সেম প্রসেসে পরেরগুলো আমি এইভাবে ভেজে নেব। পরেরগুলো ছেড়ে দিলাম বন্ধুরা। তো পরের ব্যাচের লবঙ্গ লতিকাগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা। এখন তেল ঝরিয়ে আমি
তুলে নিচ্ছি। আমি চিনির শিরার মধ্যে লবঙ্গ লতিকাগুলো দিয়ে দিচ্ছি। তো লবঙ্গ লতিকা বেশিক্ষণ শিরার মধ্যে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, একটুখানি নাড়িয়ে চাড়িয়েই মানে তুলে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, মচমচে ভাবটা থাকবে। তো সবগুলোই এইভাবে আমি করে নেব। একটা জায়গা নিয়ে নিয়েছি, এখন লবঙ্গ লতিকাগুলো পরিবেশন করে দিচ্ছি। তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগে। আমরা তো দোকান থেকেই কিনেই খাই, তো বাড়িতেও এরমভাবে বানিয়ে খাওয়া যায়, কিন্তু অনায়াসে তৈরি করা যায়। একদম ফাইনাল লুক নিয়ে চলে আসছি বন্ধুরা। আশা করি লবঙ্গ লতিকার রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না ছাড়বো প্রথমেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখন আমি একটা লবঙ্গ লতিকা আপনাদেরকে ভেঙে দেখাবো। বন্ধুরা আমি একটা লবঙ্গ লতিকা ভেঙে দেখাচ্ছি। তো ভীষণই সুন্দর হয়েছিল খেতে। তো আপনারাও এরকমভাবে বানিয়ে নিন, অসাধারণ লাগবে কিন্তু।